নমস্কার, আমি অনিতা। আমি আপনাদের সাথে কথা বলছি উড়িষ্যার থেকে। সর্বপ্রথম আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি এই ব্লগের মধ্যে কোনো আমি ভুল কথা বা ভুলকুচুকি দেখতে পান, তাহলে আমায় মাফ করে দেবেন। আমি কখনোই এভাবে ক্যামেরার সামনে আগে কোনোদিনও কথা বলিনি, তাও চেষ্টা করলাম নতুন কিছু করার। স্মৃতির পাতায় কিছু ভিডিও অ্যাড করে রাখি, কখনো যদি এই জায়গাগুলো ছেড়ে চলে যাই তখন যেন একটিবার হলেও এই ভিডিওগুলো দেখে মনে হয় যে হ্যাঁ, আমি এই জায়গাটা কোনোদিনও গিয়েছি। তো আমি কথা যেখানে বলেছিলাম যে উড়িষ্যাতে আমি একটা মেলাতে এসেছিলাম, এটা হচ্ছে আমার বান্ধবী মোনালিসা। তো আমি ওর সাথেই ঘোরাফেরা করি। এখানে তো নিজের আপন বলতে কেউ নেই, পুরোটাই একা। একটি রাজ্যে একটাই মাত্র আমি মানুষ, এরকমটা মনে হয়, কিন্তু এমনটা নয়। এখানে অনেকজন বাঙালি রয়েছে, আমি অনেকজনকে দেখতে পাই রাস্তাঘাটে। তো এই স্ট্যাচুটা দেখে না সত্যিই দেখার মতো সৌন্দর্য। পুরো ফুলবাগানটা দেখুন কত সুন্দর করে এনারা সাজিয়ে রেখেছেন। তারপর এই দিকের যে সাইডের থেকে আমি দেখছিলাম, এদিকে অনেক রকম এনারা সব ছোট বাচ্চাদের শেখানোর জন্য বেগুন, তারপর টমেটো, বিভিন্ন রকমের ভেজিটেবলস অ্যান্ড তাদের সম্বন্ধে লিখে একটি কাগজ রেখেছেন, যাতে ছোট ছোট বাচ্চারা এগুলো দেখে বুঝতেও পারে, মানুষ একটু ফটোও শ্যুট করে রাখতে পারে। এখানে স্ট্রবেরির সাথে আমার বান্ধবী মোনালিসা ফটো তুলছিল। তো আমি ওকে বলছিলাম, একটু দাঁড়া, আমি একটু তোর ফটোটা তুলে দিই, থেকে যাবে। তো এখানে চিনতে পাচ্ছেন এখানে কাকে দাঁড় করানো হচ্ছে? চিনতে পারলে আমাকে একটু জানাবেন তো, আমি তো ঠিক করে চিনতে পারছি না। তারপরে এই দিকটাতে দেখুন, চুটকি, যাদেরকে আমরা ছোটোবেলায় সেই টিভির পর্দাতে দেখে এসেছি, সেই মানুষ। তারপর আমি ঘুরতে ঘুরতে মেলার আরেকটি প্রান্তে আসি, আর এসে দেখুন এখানের এই ফুলগুলো দেখে, এই ফুলগুলোর নাম কি আমি জানি না, বাট এই ফুলগুলো আমি উড়িষ্যাতে অনেকবার লক্ষ্য করেছি। যদি আপনারা জেনে থাকেন আমায় একটু জানিয়েন কমেন্টে। তারপরে দেখলাম যে এখানে পুরো প্রজেক্টের মতো করে পুরো আমাদের প্রকৃতির যে দৃশ্যটা, ঘরবাড়ি বানালেও যে আমাদের গাছপালাকে বাঁচিয়ে রাখা দরকার প্রকৃতিকে ভালো রাখার জন্য, পুরো সেরকম একটা প্রজেক্ট এখানে বানানো হয়েছিল, যাতে ছোটরা শিখতে পারে আর বড়রা দেখে কিছু শিক্ষা নিতে পারে। বড়রা তো জানে, জানার পরেও যে ভুলগুলো আমরা করে থাকি রাস্তাঘাট বাড়িঘাট বানানোর জন্য, নিজেদের প্রকৃতিকেই নষ্ট, তো জানতেই বলুন বা অজান্তেই বলুন, আমরা কিন্তু আমাদেরই ক্ষতি করছি। তো এই প্রজেক্টের মাধ্যমে এনারা এটাই বোঝাতে চেয়েছেন যে আমাদের যেরকম ঘরবাড়ি দরকার, রাস্তাঘাট দরকার, সেরকম কিন্তু গাছপালাও দরকার। এইটুকুনি একটু জায়গার মধ্যে এরা কত কিছু করেছেন। এইটুকুন জায়গার মধ্যে দেখুন এখানে কফিকে কিভাবে বানানো হয়, তার বীজ থেকে তার পাউডার কিভাবে বানানো হয়, পুরো প্রশিক্ষণটা এখানে দেখানো হয়েছে। এখানে একটি ছোট্ট পুকুরে মাছ চাষ করা হয়েছে, এদিকে বিভিন্ন রকমের গাছপালা আছে। এগুলো উড়িয়াতে লেখা আছে, যেটা আমি পড়তে পারছি না, তাই গাছগুলোও হয়তো আমি ঠিক করে চিনতে পারছি না। পরে আমরা ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছিলাম। এখানে এই বনুটা মোনালিসার পিছনে এসে এইভাবে পোজ দিয়ে হাসি দিচ্ছিল। এখানে এসে আমি দেখতে পাই যে এখানে পুরো লাল মাটির উপরে কিভাবে আলপনা দিয়ে এনাদের যে কালচারটা, এনাদের কালচারকে যেভাবে সম্মান করেন, ওটার উপরে কিছু একটা থিম ছিল। তো আমি ঠিকমতো এটা বুঝতে পারিনি। এখানে অনেক ছোট ছোট বাটিতে অনেক রকম বীজ রাখা ছিল। বীজগুলো কিসের আমি সেভাবে চিনতে পারিনি, বা উড়িয়াতে লেখা ছিল বলে আমি হয়তো পড়তেও পারিনি, তাই জন্য আপনাদেরকে জানাতে পারছি না যে এখানে এনারা কী কী রেখেছিলেন। কিন্তু আমার মনে হয়েছিল যে এটা কোনো একটা কালচারের উপর এনারা করেছেন এই জিনিসটা। এখানে দেখুন পুরো ছোট ছোট, মনে আছে আমরা যখন মেলায় যাই যেমন যেমন খুশি তেমন সাজ দেখি, ঠিক সেই রকম ছোট ছোট্ট পুতুল দিয়ে এখানে সাজিয়ে রাখা হয়েছে। তো এখানে ধান দিয়ে একটা বাঁশের মধ্যে এনারা বেঁধে রেখেছিলেন, সেটাই আমি ভিডিও করলাম। অ্যান্ড আমি বুঝতে পারলাম না যে জিনিসটা কী, বাট এনাদের হাতের কাজ দেখে বা আলপনাগুলো দেখে আমি অবাক হয়ে গেছি ওনাদের হাতের কাজ দেখে। তো তারপর দেখলাম পরের যে দিকটা ছিল, ওই দিকটাতে ঘুরতে গিয়ে দেখলাম এখানে আবার অ্যাকোরিয়ামের সাথে মাছ নিয়ে এসেছেন। দেখুন এখানে এই চিংড়ি মাছটাকে কতটা কিউট রাখছে অ্যাকোরিয়ামের মধ্যে। তো আমরা ওইভাবেই দেখছিলাম, এখানে কিছু সামুদ্রিক মাছ রাখা ছিল অ্যাকোরিয়ামের মধ্যে। তারপর আমরা চলে গেলাম এদিকটাতে, এসে দেখলাম যে কিছু না ছোট ছোটোভাবে গাছ লাগানো আছে, কিন্তু আমি এগুলো আপনাদের কাছে এক্সপ্লেন এই জন্যই করতে পারছি না কারণ এগুলো উড়িয়াতে লেখা ছিল, আর যেটা আমি সত্যিই চিনতে পারিনি যে এখানে কী কী গাছ লাগানো ছিল। বাট এই দিকটাতে আসার পর আমি অনেক কিছুই চিনতে পেরেছি। ওই দিকে উপরে ছিল সবজি, যে কীভাবে কোন সবজির যত্ন কীভাবে নিলে সেই সবজিটা কীভাবে বড় হবে বা কীরকম আপনারা ফলন পাবেন, কীভাবে তার ট্রিটমেন্ট করতে হবে। তো এখানে রয়েছিল ফুলকপি, পেঁপে, বেগুন,
আরও অনেক রকমের সবজি, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তারপর আমরা চলে গেলাম এই দিকটাতে। এখানে এসে দেখছি যে কাঁচা হলুদ বিক্রি হচ্ছে, প্যাকেটে করে চাল বিক্রি হচ্ছে, তেল বিক্রি হচ্ছে, আরও অনেক রকম জিনিস এখানে বিক্রি করা হচ্ছে। তার সাথে তো প্রতিটা দোকানেই গাছপালা রয়েছে, কারণ এনারা বোঝাতে চেয়েছেন গাছপালা আমাদের লাইফে কতটা গুরুত্বপূর্ণ। তো তারপর এখানে ঘুরছিলাম, মেলাটা ঘুরতে খুব ভালোই লাগছিল। তো ঘুরতে ঘুরতে আমি মোনালিসাকে আর খুঁজে পাচ্ছি না, জানেন তো। আমি পিছন দিকে, ওকে সামনে, আগে সব জায়গাতে খুঁজলাম, বাট আমি ওকে আর খুঁজে পাচ্ছি না। তখন আমি একটু ভয় পেয়ে গেছিলাম যে কোথায় চলে গেছে। এই যে জিনিসটা দড়ি দিয়ে ঝুলোনো, এটা কি আপনারা জানেন? এটা কি জানলেন আমায় জানাবেন। আমি জানি না, আমি প্রথমবারই দেখলাম। তো এখানে দেখছি অনেক দিদিভাইরা শাড়ি নিয়ে এসেছেন, শাড়িগুলো খুব সুন্দর ছিল এখানকার। শাড়ি দেখতে দেখতে আমি চলে আসি ওই শাড়ি দোকানেরই সাইডের দিকটা। পুরো দোকানটা আমি ঘুরে দেখছিলাম, কিন্তু জানেন তো এই জিনিসটাতে বারবার আমার চোখ যাচ্ছিল। আমি জিজ্ঞাসা করছিলাম এটা কি, এটা কি। ওমা, তারপরেই দেখি যে তার নিচেই একজন দিদিভাই বসে আছেন, যে এই জিনিসটা কি সেটা বলার জন্য। কিন্তু তারপরে আমি দেখলাম তার কাছে এই ধরনের একটি পোকা। আমি দিদিভাইকে জিজ্ঞাসা করলাম, দিদিভাই এই পোকাটা কিসের জন্য? তো উনি বললেন এই পোকার থেকেই আমরা এই সুতোটা বানাই। উনি আমাকে বলেছিলেন যে এই জিনিসটা কী। এটার একটি প্রেজেন্টেশনও ওনারা এখানে করে রেখেছিলেন প্রজেক্টের মাধ্যমে, যে ওনারা কীভাবে এই সুতোটা তৈরি করেন। আর জানেন এই শাড়ি সুতো সব ওই সুতো থেকেই বানানো। তারপরে আমরা পরের দোকানটিতে চলে যাই, অ্যান্ড সেখানে গিয়ে দেখি এই কাপড়ের উপরে কত কিছু হাতের কাজ করা, এগুলো সব হাতের বানানো। আমি জানি না যে আমার ভিডিওটা কেমন লাগছে বা আমি কি বানাচ্ছি, আমি এডিটিংয়েও এত কিছু জানি না। জাস্ট মনে হলো যে একটু কিছু বানিয়ে রাখি স্মৃতির জন্য। জানি না কখনো আপনাদের ভালোবাসা পাবো কি না, তাও বানিয়ে রাখলাম। এখানে এই মূর্তিটা দেখুন, যেটা দেখে সত্যিই চোখ ফেরানো যায় না। এটা কাঠের। তো আমি আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম, কাকু এটা কি কাঠের? বলল হ্যাঁ। আমি প্রথমে ভেবেছিলাম অন্য কিছু হতে পারে, কিন্তু টাচ করার পর জানলাম কাঠের। মূর্তিটার দাম ছিল 18,000 টাকা। মূর্তিটার দাম দেখে আমি আর কিছু বলতে পারলাম না। ইচ্ছে ছিল যে মূর্তিটা নিয়ে যাই সঙ্গে করে, সত্যিই খুব সুন্দর ছিল মূর্তিটা। কিন্তু কি বলুন তো, সবসময় তো আর আমরা যা চাই সেটা তো পাওয়া হয় না। তো তাই ভাবলাম ভগবান যেদিন চাইবে আমি সেদিন ঠিক নিয়ে যেতে পারবো। 18,000 টাকাটা সত্যিই অনেক বেশি। তো তার পরের দোকানে এসে আমরা দেখলাম যেখানে হাতের কত সুন্দর কারুকার্য করা। আর ভগবান জানেন তো, যা করে সবসময় ভেবেচিন্তেই করে। তো আমাদের মন ভালো করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন এই আন্টিকে। আন্টির ব্যবহারও এত ভালো, এত ভালোভাবে কথা বললেন আমাদের সাথে। উনি আমাদেরকে এইভাবে বলছিলেন যে এগুলো আমরা যদি বাইরে বিক্রি করি, তো আমরা অনেক টাকা করে বিক্রি করি, 200-300 টাকা করে। কিন্তু আমরা যেহেতু 200-250 টাকা করে, ভুল বললাম আমি, যেহেতু আমরা এখানেই বিক্রি করছি আমাদের রাজ্যে, আমাদের ডিস্ট্রিক্টে, তো তাই আমরা এগুলো 250 নয় 200 টাকাতে দিয়ে দেবো। তখন আমি আন্টিকে জিজ্ঞাসা করলাম, আন্টি এগুলো কি তুমি সব নিজের হাতেই বানাও? উনি বললেন হ্যাঁ। আমি সত্যিই ওনার হাতের কাজ দেখে অবাক হয়ে গেছি। ওখানে আন্টিকে আমরা টাটা বলে পুরো মেলাটা ঘুরে দেখছিলাম। তখনই আবার দেখতে পেলাম এইগুলো ওই বাঁশের যে কাঠি হয় না, বাঁশ কাঠি, ওইগুলো দিয়ে কেটে এত নিখুঁতভাবে বানানো হয়েছে। এখানে বেতের ঝুড়িও ছিল, আরও অনেক রকমের জিনিসপত্র। আমি তো সত্যি দেখে, মানে দেখছি তো দেখছি, একটার পর একটা দেখেই যাচ্ছি। কিন্তু আর কি করা যাবে, আমরা তো এইসব বিষয়ে এত কিছু ভালো জানি না, কীরকম কী রেট হয়। এখানে ছোট ছোট যে গোপাল ঠাকুর হয়, গোপাল ঠাকুরের জামা কাপড়, এইগুলো ওনারা হাতে বানিয়েছেন। এই যে দিদিভাই আছে, এই দিদিভাই সব এগুলো হাতে বানিয়েছেন। মানে ওনাদের সাথে আরও অনেক মহিলা কাজ করেন। ভেবে দেখুন তো, উনি একা তো কাজ করছেন, তার সাথে আরও কাউকে নিয়ে, আরও কারোর ভালো চেয়ে কাজ করাচ্ছেন। ভাবলেই কত ভালো লাগে না। তারপরে এই দোকানে এসে এই ব্যাগটা দেখে সত্যিই আমার চোখ আটকে যায়। আমি আমার বান্ধবীকে জিজ্ঞাসা করি, বলো না ব্যাগটার দাম কত? তো উনি উড়িয়াতে বললেন যে 70 টঙ্কা। আমি তো হেসেই পাগল, যে কি টঙ্কা টঙ্কা বলছে। তো তারপর আমরা এদিকে ঘুরতে ঘুরতে এসে দেখছি মাটির হাঁড়ি। মাটির হাঁড়ি তো ঠিক ছিল, মাটির কড়াইও পর্যন্ত অনেক কিছু ছিল মাটির। এখানে দেখছিলাম আমরা মাটির জিনিসপত্র দেখতে দেখতে আমরা একটু আসি পিতলের দিকে। তো এখানে এসে দেখছি এখানে মাটি আর পিতল মিশিয়েই ছিল। এখানে সব ভগবানের পর ঝুলানো ছিল। তো ভগবানকে একটু নমস্কার করে নিলাম। তো এই রাধাকৃষ্ণর পরটা দেখুন কত সুন্দর লাগছে। সত্যিই দেখলেই চোখ জুড়িয়ে যাচ্ছে না, চোখ ফিরাতে ইচ্ছা করছে না একবারের জন্যও আমার। তো এখানেই ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে চলে যাই পরের দোকানে। পরের দোকানটাতে এসেতে দেখলাম যে এখানে সব উড়িয়াতে লেখা আছে, বাট পরে আমি বুঝতে পারলাম এটি একটি পারফিউমের দোকান।
যেটা আমার বান্ধবী আমাকে বলল যে এখানে সব পারফিউম বিক্রি হচ্ছে। তো আমার বান্ধবী ওনার যে কাকিমা ছিলেন, কাকিমাকে জিজ্ঞাসা করলেন, চুল পড়ে যাচ্ছে, চুল পড়ার কি কোনো ওষুধ হবে? তো কাকিমা বললেন, অয়েল লাগান। ও তো হাঁ, যে কী অয়েল লাগাবো? তো অয়েলের কথা বলতেই আমরা পরের দোকানে এসে দেখি সত্যিই এভাবে একটা অয়েল পাওয়া যাচ্ছে। আমার বান্ধবী তো দেখে কি খুশি, কি খুশি। সত্যিই মেলাটিতে এসে না মনটা পুরো ভালো হয়ে গেল। এখানে দেখুন কত রকমের আচার বিক্রি করছেন এখানে ওনারা। মানে চালতার আচার, আমের আচার, কুলের আচার, কত রকম আচার দেখলাম। তারপরে এখানে এই যে চিনেমাটির কাপ হয় না, চিনেমাটির কাপ, প্লেট, আরও অনেক কিছু রকমের ধরনের জিনিস এনারা এখানে বিক্রি করছিলেন। তারপরে আমরা একটা জামার চুড়িদারের পিসের দোকানে আসি, খুব সুন্দর ছিল ডিজাইনগুলো, সত্যিই খুব সুন্দর ছিল। আমি মেলাতে এসে ভাবছি মেলাতে কী নাই কি পাওয়া যায়। এখানে তো মশলাপাতিও পর্যন্ত বিক্রি হচ্ছে, ডাল, চাল, গরম মশলা, পিতলের বাসনপত্র দেখতে পেলাম। এখানে ওই থালাটি দেখুন কত সুন্দর লাগছে, জগন্নাথ আর বলরাম আর সুভদ্রার ছবি আঁকা রয়েছে থালাটিতে। তো তারপরে আমরা পরের দোকানে গিয়েই দেখলাম এখানে আবার জুত্তি পাওয়া যাচ্ছে। জুতা নয় কিন্তু, এটা জুত্তি বলতে হবে। এই যে দাদাটা ছিল এখানে, উনি আমাদেরকে বলছে, ম্যাম জুত্তি নেবেন? বলছি জুতি কি, জুতা বলো। তো উনি বলছেন না না, এটাকে জুত্তি বলে পাঞ্জাবিতে। যাই হোক, আমার জানা ছিল না, তো আমি জেনে নিলাম, জেনে খুব ভালো লাগলো। তারপরে উনি দেখাচ্ছিলেন যে এগুলো 500 টাকা করে, আর এগুলো বোধহয় 300 টাকা করে করে বলেছিলেন, বাট আমার আর নেইনি সেরকমভাবে। তো তারপর এখানে এসে দেখছি বাজি ফাটানো হচ্ছিল, কারণ কি এখানে প্রোগ্রাম চলছিল। আমি ভাবলাম প্রোগ্রামটার জন্য, গানের জন্য কি কপিরাইট আসবে, তো আমি জানি না, তবু আমার মনে হলো যে প্রোগ্রামটা আমি একা কেন দেখব, আপনারাও একটুখানি দেখুন আমার সাথে। তো মেলাতে এখানে ওই যে অফিস ঘর হয় না, যেখানে কোনো প্রবলেম হলে আপনি জানাতে পারেন, ওটা ছিল এই জায়গাটাতে। সত্যি মেলাটাতে এসে মনটা ভালো হয়ে গেল, সারাদিনের যে ক্লান্তিটুকু ছিল সেটাও যেন দূর হয়ে গেল। তো এখানে এসে দেখছি বনদেবী বলবো না, আমি এটা তুলসী মাতা বলবো আমি ঠিক জানি না, আমি বনদেবীই বলছি, কারণ এখানে সব গাছের মাঝখানে এনাকে বসিয়ে রাখা হয়েছেন। খুব অপূর্ব মিষ্টি লাগছিল জায়গাটাকে দেখতে। তো সেটা দেখতে দেখতেই আমরা দেখলাম যে প্রোগ্রামও স্টার্ট হয়ে গেছে, অনেকটা রাত্রিও হয়ে গেছিলো, আমরা দুজনেই ছিলাম, তো আমরা রাত করিনি, প্রায় 9:30 মতো বেজে গিয়েছিল। তাও আমরা কিছুক্ষণ প্রোগ্রাম দেখে ওখান থেকে বেরিয়ে চলে আসি। চলুন আপনারাও দেখুন একটু প্রোগ্রাম।
প্রোগ্রাম দেখে আমরা এসে গেলাম একটু এই দিকটাতে। এবার আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গিয়েছে। তো মোনালিসা আর আমি দুজনেই রয়েছি, তাই আর লেট করলাম না। হয়তো আর সাথে কেউ থাকলে কিছুক্ষণ থাকতাম। প্রোগ্রামটা সত্যিই খুব সুন্দর হচ্ছিল, কিন্তু আমরা আর থাকতে পারলাম না, আমাদেরকে এবার বাড়ি যাওয়ার পথ ধরতে হবে। তো চলুন আমরা আজকে বাড়ি যাই। আজকের মতো এতটাই। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে একটু কমেন্ট করে দেবেন, যেন নতুনবার ফোন ধরে আপনাদের জন্য কিছু কথা বলার আমি সাহসটুকুন রাখতে পারি। কখনো করিনি, হয়তো ভুল ত্রুটি হতেই পারে, আপনাদের আমার গলার ভয়েস না ভালো লাগতে পারে, আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকতে পারেন। যদি থেকে থাকে মাফ করে দেবেন, ছোট বোন বা নিজের মেয়ের মতো মনে করে। তো চলুন আজকের মতো যাই। টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 2026-এ আমি এই চ্যানেলটা ওপেন করেছি, জানি না কি হবে কি হবে না। তো যদি পারেন একটুখানি ভালোবাসা দিয়ে যাবেন, নতুন কিছু করার জন্য আমিও চেষ্টা করব। নমস্কার।